হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো মুসুর ডাল দিয়া কাটা পোনা মাছের ভাজা। এবার কী কী লাগছে দেখে দিচ্ছি, চলো। দেখো, এই কাটা পোনা মাছটা 100 কিনে নিয়ে এসেছি। সুন্দর করে ধুয়ে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার তার সাথে এই যে কাটা পোনা মাছের সাথে মুসুর ডালের যে ভাজাটা হবে, এবার দেখো মুসুর ডালটা পরিমাণ মতন, আর 100 তো কাটা পোনা মাছ আছে, পরিমাণ মতন সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, 4 পিস কাঁচা লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ, সাদা সরষা পরিমাণ মতন, আর অল্প কালো জিরা, আর অল্প নেবু, পাতি নেবু। এই পাতি নেবুটা মাছটার উপরে আমি মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এবার চলো আমি ডালটাকে একটু গরম করে নেব। দেখো, এই যে কাটা পোনা মাছ দিয়ে যে মাছের যে ভাজাটা হবে মুসুর ডাল দিয়ে, কিন্তু আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। আর এই যে মুসুর ডালটা পরিমাণ মতন আমি হালকা একটু গরম করে নেব। মুসুর ডালটা একটু গরম করে নিলে শিলে গুঁড়া করতে খুব সুন্দর সুবিধা হবে। তাহলে মুসুর ডালটা যদি ভালো করে আমি একটু গরম করে নিই, কিন্তু মাছের ভাজাটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো, আমার ডালটা কিন্তু আমার ডালটা হয়ে গেছে গরম। আমি চলো বাটাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, শিলটা ভালো করে পুছিয়ে দিচ্ছি, কেন শিলে যদি জল থাকে। ওই ডালটা দেখো, ডালটা আমি এইভাবে ঢেলে দিচ্ছি। ডালটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। দেখো, ডালটা আমি সুন্দর করে গরম করে নিয়ে চলে এসেছি। ডালটাকে একটু প্লেন করে বেটে নেবো। ডালটা কিন্তু গরম আছে, কিন্তু গরম থাকতে থাকতে ডালটা বেটে নিলে ভালো। দেখো, ডালটা কিন্তু মচমচ করছে। একটু গরম করে ডালটা বেটে নিলে ভালো হবে। আমি কিন্তু ডালটা দুবার বেটে নেব। দেখো, এই মুসুর ডালটা সুন্দর করে যদি গ্যাস কমিয়ে আগে যদি বেশ সুন্দর করে হালকা যদি গরম করে নাও, কিন্তু ডালটা পেস্টে খুব সুন্দর লাগবে। আর এই মুসুর ডালটা কিন্তু শুধু বলে ফেসবুকে ইউটিউবে টাকা পেলে, আর কষ্টটা দেখেনি কি যে গরমটা হয়েছে। দেখো, আমি শাড়ি পরেছি, আমার দম ধরে যাচ্ছে। আর এই মুসুর ডাল বাটানো জলে ভিজিয়ে বাটা, শুকলা বাটা, কিন্তু মিক্সচার মেশিনে বাটলে হবে। আমার তো মিক্সচার মেশিন নেই, আর কিন্তু মিক্সচার মেশিনে অত টেস্ট হবে না। ডালটা এই যে মাছ কাটা পোনা মাছ দিয়ে যে ভাজাটা করবো, ডালটা কিন্তু একটু প্লেন করে দিতে হবে। আমি আরেকবার বেটে নিচ্ছি ডালটাকে। ডালটা আমি এইভাবে বেটে নিচ্ছি। দেখো, এইখানে কিন্তু ডাল বাটা কমপ্লিট হয়ে গেল। ডালটা খুব সুন্দর বাটা হয়ে গেছে। ডালটাকে আমি আবার একবার বলেছি, ডালটাকে সুন্দর করে একটু গরম করে নেবে, গ্যাস কমিয়ে করে, তারপরে দুবার বেটে নেবে ডালটা। কিন্তু মিক্সচার মেশিনে ডালটা বাটে রেখেছি, এগুলো প্লেন হয়ে গেলে না মাছের ভাজাটা কিন্তু টেস্ট হবে না। ডাল বাটাটা খুব সুন্দর হয়ে গেছে। এইবারে 2 রকমের সরষা আমি বেটে নেবো একটু জল দিয়ে। তার সাথে 4 পিস কাঁচা লঙ্কা,
এই সরিষাটা আর কাঁচা লঙ্কাটা আমি একবার বাটি। এইভাবে সরিষাটা কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছি। দেখো এই যে সরিষা কাঁচা লঙ্কাটা বাটছি, দু রকমের সরিষা কিন্তু আধা আটা হয়ে গেছে। আমি আরেকবার ক্লিন করে বেটে নিয়েছি। ক্লিন করে বাটলে ভালো। এইভাবে আমি দ্বিতীয়বারে বেটে নিচ্ছি। দেখো এই মাছটা কিন্তু আমি 5 মিনিট রেখে দিচ্ছি, অল্প একটু নেবু মাখিয়ে। এবারে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে। পরিমাণ দেখে একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ, আর একটু পরিমাণ দেখে সরষের তেল। পরিমাণ দেখে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি তো পরিমাণ দেখে লবণ মাখিয়ে রাখছি, এবারে মশলাটা দেবো বলে একটু পরিমাণ দেখে লবণ। আর এই যে কাটা পোনা মাছ দিয়ে কেটে আর মুসুর ডাল দিয়ে যে ভাজাটা হবে, তার সাথে কিন্তু 2 রকমের সরিষা রাখতে হবে। যে দেখো আমার সাদা সরিষা, কালো সরিষা আর কাঁচা লঙ্কা বেটে লেছি, ঝাল ঝাল টক টক। দেখো এটা কিন্তু আমি মাখিয়ে 15-20 মিনিট রেখে দেবো। লিমিট করে তো 15-20 মিনিট রেখে দিলে বেশ ভাজাটা খুব সুন্দর হবে। এতে কিন্তু লেবু দিবে কিন্তু। মাছ মাখাটা এখানে 15-20 মিনিট আমি রেখে দিচ্ছি। এবার চলো আমি রান্নাটা দেখে দিচ্ছি। দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, আর মাছটা দেখো ম্যারিনেট করে 20 মিনিট হয়ে গেছে। এবারে যে মুসুর ডালটা যে গরম করে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছিলে, এবার ডালটা দেখো ডালটাকে আমি প্লেটে করে সুন্দর করে এবার ফুল গ্যাস চালিয়ে দিচ্ছি। ফুল গ্যাস চালিয়ে দিচ্ছি। এবার সাদা তেল পরিমাণ মতো, দেখো তেলটাও সুন্দর গরম হয়ে এসছে। এবার দেখো আমি এই মশলা সব মাছ কিন্তু এই যে কাটা পোনা মাছে আমি কিন্তু 2 রকমের সরিষা, কাঁচা লঙ্কা আর মুসুর ডাল দিয়ে এই মাছের ভাজাটা করব। খেতে এত ভালো লাগবে, গরম ভাতে কেন চায়ের সাথে। আর এই যে মশলা বাটাটা একটু দিয়ে দিলে ভালো হবে। দেখো এবার গ্যাসটা কিন্তু আমি ফুল চালিয়ে দিচ্ছি। এই মাছটা দেখো এই বিস্কুটের সাথে আমি মাছটা মাখিয়ে দিচ্ছি। আরও যদি এতে বিস্কুটগুলো দিয়ে দিবে। দেখো আমি গ্যাস কমিয়ে দিয়ে
আমি মুসুর ডালটা মাখিয়ে দিচ্ছি। এখন মুসুর ডালটা মাখাটা এইখানে কমপ্লিট হয়ে গেল। দেখো গ্যাসটা কমিয়ে রাখছি। আমি মুসুর ডাল ওটা তো 20 মিনিট ম্যারিনেট করে রেখেছি মাছের সাথে মশলা, তারপরে মুসুর ডালটা দিয়ে আমি 1 মিনিট মাখিয়ে রেখে দিয়েছি। এবার 2টা মেরি বিস্কুট আছে, এই মেরি বিস্কুট দুটো সুন্দর করে হাতে এইভাবে, এটা একবার বেশি গুঁড়া করা যাবে না, খুব সুন্দর হয়েছে না। এবারে আমি 1 পিস করে মাছটা তেলে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কমিয়ে রাখতে হবে। যে কোনো মাছ দিয়ে করো, শুধু কাটা পোনা দিয়ে করতে হবে না, যে কোনো মাছ দিয়ে, ট্যাংরা মাছ, কাতলা মাছ। গ্যাসটা কমিয়ে রাখতে হবে আর হালকা আঁচে ভাজতে হবে। আর এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে দিলে ভালো, আর লেবুটা মাখিয়ে রাখলে টক টক ঝাল ঝাল লাগবে। আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কেন, কালার ছাড়ার পরে। দেখো মাছটা কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, মাছটা দেখো উল্টি দিলে গ্যাসটা একটু হালকা। দেখো আমি কিন্তু 1 পিস করে মাছটা ঢেকে দিচ্ছি, কেন পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি না। আর মাছটা যখন লেবু দিলে তখন কিন্তু সরষের তেলটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা একবারে কমিয়ে রাখতে হবে, মাছটা শুধু সুন্দর করে যেন ভাজা হয়। দেখো গ্যাসটা কমিয়ে রাখতে হবে আর কম কম আঁচে ভাজতে হবে। আর এই কাটা চামচ দিয়েছি, ভিতর করে তেলটা বেশ সুন্দর হয়ে, দেখো কি সুন্দর কালারটা হয়েছে। দেখো এইখানে কিন্তু 1 পিস হয়ে গেছে, 1 পিস হয়ে গেছে। কি সুন্দর ভাজাটা হয়েছে। দেখো আমি কিন্তু আবার 1 পিস দিয়ে দিচ্ছি। একবারই গ্যাসটা কমিয়ে ভাজলে দেখো গ্যাস কমিয়ে আমি আস্তে আস্তে উঠাচ্ছি। এইভাবে উল্টাতে হবে। দেখো এইভাবে উল্টে দিচ্ছি। আবার 1 পিস হয়ে গেল। আমি আবার 1 পিস দিয়ে দিচ্ছি। এইভাবে একটু উল্টে দিতে হবে।
দেখো আমি কিন্তু এবারে ভাজা হয়েছে। দেখো মাছটা এইভাবে কম আঁচে ভাজবে। দেখো এইখানে কিন্তু এই মাছ ভাজাটা হয়ে গেল। এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটাও কমপ্লিট। দেখো এইখানে কিন্তু মুসুর ডাল দিয়ে কাটা পোনা মাছে মাছ ভাজাটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকো। যে সয়া সস দিয়ে খেতে গরম গরম খুব ভালো লাগবে।